4 বছরের প্রেমের সম্পর্কের পর বৃহস্পতিবার ছিল তাদের গায়ে হলুদ এবং শুক্রবার ছিল তাদের বিয়ে। বিয়ের জন্য পুরো বাড়ি সুন্দর করে সাজানো হয়েছিল। ঠিক সেই মুহূর্তে রিমার ভালোবাসার মানুষ মোর্শেদ রিমার পরিবারের কাছে যৌতুক দাবি করে বসে। রিমা কখনো ভাবতে পারেনি তার ভালোবাসার মানুষ তাকে বিয়ে করার জন্য যৌতুক দাবি করবে। এই বিষয় নিয়ে দুই পরিবারের মাঝে কথা কাটাকাটি হয়। এরই মাঝে অপমান সইতে না পেরে রিমা আক্তার নিজের জীবন নিজেই শেষ করে দিলেন। আত্মহত্যার আগে রিমা একটি চিরকুট লিখে গিয়েছেন। চিরকুটে তিনি তার ভালোবাসার মানুষ মিজানুরকে তার মৃত্যুর জন্য দায়ী করেছেন। সেখানে লেখা আছে, প্রিয় শখের পুরুষ, তুমি করো তোমার বিয়ে। অনেক ভালোবেসেছি এবং অতিরিক্ত যন্ত্রণাও দিয়েছ। আমি পারছি না এত যন্ত্রণা নিতে। বাকি জীবনটা সুন্দর করে উপভোগ করতে পারলাম না। ভালো থেকো। আজকের দিনেও তোমার যন্ত্রণা আমি নিতে পারছি না। আমার পরিবার থেকে যে যৌতুকের টাকা তোমাদের দিয়েছিল সেগুলো শোধ করে দিও। তুমি আমাকে বাঁচতে দিলে না। আমি বাঁচতে পারতাম যদি আমি বেশি মানসম্মানওয়ালা পরিবারে জন্মগ্রহণ করতাম। সবাই আমাকে ক্ষমা করে দিও। আর আমার পোস্টমর্টম করে আমার সব যন্ত্রণা ধুয়ে মুছে আমাকে কবরে পাঠিও। চিরকুটের শেষে রিমা আরও লিখেছেন, আর আমার পরিবারকে বলছি, মোর্শেদকে তোমরা ছাড়বে না। ওকে ওর প্রাপ্য শাস্তি তোমরা ওকে দিবা। এমনই দুঃখ কষ্টের কথা তার ডায়েরিতে লিখে তিনি তার নিজের জীবন নিজেই শেষ করে দিয়েছেন। এই ব্যাপারে রিমার ভাই আজগর হোসেন বলেন, বিয়েতে বরযাত্রীর খাওয়া দাওয়া বাবদ মোর্শেদের পরিবারকে নগদ 2 লাখ টাকা দেওয়া হয়েছে। তারপরও আমার বোনের কাছে যৌতুক হিসেবে ফার্নিচার, টিভি, ফ্রিজ ও বিয়ের খরচ হিসেবে আরও নগদ টাকা দাবি করে। উভয়ের প্রেমের সম্পর্ক থাকা সত্ত্বেও যৌতুক দাবি করার অপমান সইতে না পেরে আমার বোন আত্মহত্যার পথ বেছে নেয়। এই ঘটনায় রিমার পরিবারে নেমে এসেছে সুখের ছায়া। পরিবারের কান্না যেন কোনো মতেই থামছে না। দিয়েছি কত দাফন।